الحمد لله الحمد لله الذي هدانا للإسلام الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وفرحون بالحياة الدنيا وما الحياة الدنيا إلا متاع الغرور وقال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك أو كما قال النبي عليه الصلاة والسلام of the যুব সমাজ কর্তৃক আয়োজিত বিশাল তাফসীরুল কোরআন ও ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয় তাওহীদ জনতা, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা আমার মা এবং বোনেরা, আলোচনার প্রারম্ভে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকে এই সুন্দর একটা মাহফিলে সামিয়ানার নিচে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে সে মহান প্রভুর দরবারে একাগ্র চিত্তে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর জানাই। সকলে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আফতাবে নবুওয়া ফখরে মওজুদা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মুহতারাম হাজিরিন, সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে তিনটি দোষ এবং তিনটি গুণ নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। এটা আমাদের আলোচ্য বিষয়। আমাদের আলোচ্য বিষয় আলোচনা শুরু করার পূর্বেই আমরা বিশ্বনবীর একটা নসিহা, মুস্তাদরাক হাকিমের ৭৮৪৬ নম্বর হাদিসের বর্ণনায়, যেটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে ৫টি নসিহা করেছেন। কয়টি নসিহা? ৫টি নসিহা করেছেন। আমরা বিশ্বনবীর এই নসিহা দিয়ে শুরু করব ইনশাআল্লাহ। প্রথমে আসি, আমরা যারা মুসলমান, আমাদের কাজ কর্ম, কথা বার্তা, উঠা বসা, চলা ফিরা সব কিছু হবে আখিরাত কেন্দ্রিক। কি কেন্দ্রিক হবে? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কি কেন্দ্রিক? আখিরাত কেন্দ্রিক। আমাদের সবকিছু, কাজ কর্ম, কথা বার্তা, উঠা বসা সবকিছু হবে আখিরাত কেন্দ্রিক মুমিনের। পক্ষান্তরে যারা মুনাফিক, কাফের, আল্লাহর সাথে যারা কুফরি করে, এদের চিন্তা চেতনা হবে দুনিয়া কেন্দ্রিক। কি কেন্দ্রিক? দুনিয়া কেন্দ্রিক। রব্বুল আলামিন বলেন, ওয়াফারিহুনা বিল হায়াতিদ দুনিয়া ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ওয়াফারিহুনা বিল হায়াতিদ দুনিয়া ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। মুমিন যারা, তাদের চিন্তা চেতনা হবে আখিরাত কেন্দ্রিক। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর এই দুনিয়ার জীবন ভোগ বিলাস ছাড়া, ধোঁকাবাজি ছাড়া আর কোনো কিছু নয়। দুনিয়ার জীবনটা হচ্ছে ধোঁকাবাজি। মরিচিকার মতো চিকচিক করবে, দূর থেকে মনে হবে সেখানে পানি আছে, কিন্তু কাছে গিয়ে দেখবেন পানি নাই। দুনিয়াটা হচ্ছে ধোঁকায় ভরপুর। এই জন্য বিশ্বনবী আমাদেরকে নসিহা করেছেন। মুস্তাদরাক হাকিমের বর্ণনা, বিশ্বনবী বলেন, ও আমার গোলাম, ও আমার সাহাবা, ও আমার উম্মতেরা, তোমাদেরকে ৫টি বিষয় নসিহা করছি। তোমরা তোমাদের জীবদ্দশায় এই নসিহাগুলোর উপরে আমল করবা। আমরা আমল করব তো ইনশাআল্লাহ। আমরা গুনতে থাকি, বিশ্বনবী ৫টি নসিহা করেছেন। বিশ্বনবী বলেন, মুস্তাদরাক হাকিমের বর্ণনা ৭৮৪৬ নম্বর হাদিসের বর্ণনা, বিশ্বনবী বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। তোমরা ৫টি বিষয়ের আগে ৫টি বিষয়ের মূল্যায়ন করো। ৫টি জিনিসের আগে ৫টি জিনিসের মূল্যায়ন করো। আমার আলোচনা যদি বুঝে থাকেন তাহলে জবাব দিবেন, বিশ্বনবী কয়টা জিনিসের আগে কয়টা জিনিসের মূল্যায়ন করতে বলেছেন? কয়টা? ৫টি। বিশ্বনবী বলেন, ৫টি বিষয় আসার পূর্বেই ৫টি বিষয়ের মূল্যায়ন করো। ৫টি জিনিস আসার পূর্বেই ৫টি জিনিসের মূল্যায়ন করো। ১ নম্বর, বিশ্বনবী বলেন, শাবাবাকে ক্বাবলা হারামিক। যৌবনের মূল্যায়ন করো বার্ধক্য আসার পূর্বেই। যৌবনের মূল্যায়ন কখন করতে হবে? বার্ধক্য আসার পূর্বেই। কারণ যৌবন বয়সে ইবাদত করলে, যৌবনের ইবাদত আল্লাহর কাছে বড় দামি। যৌবন বয়সে যারা ইবাদত করে তাদেরকে আল্লাহ বড় ভালোবাসেন। কারণ বৃদ্ধ যখন হয়ে যায় মানুষ, তখন তার অকেজো হয়ে যায়। বয়স হওয়ার কারণে তাদের বুদ্ধি বিবেচনা অকেজো হয়ে যায়। তারা তখন তাদের আত্মা, তাদের নফসে আম্মারা তাদের কন্ট্রোলের মধ্যে থাকে। তারা ইচ্ছা করলে গুনাহ করতে পারে না, কারণ চুলদারি সাদা হয়ে গিয়েছে, নাতিপুতি হয়ে গিয়েছে, সন্তান সন্ততির পিতা হয়ে গিয়েছে। বৃদ্ধ বয়সে যদি তারা গুনাহ করে, মানুষজন কি বলবে? বৃদ্ধ বয়সে ইচ্ছা না করলেই শরীরে একটা পাঞ্জাবি লাগাতে হয়, কারণ শেষ বয়সে আর শার্ট প্যান্ট লাগানো যায় না। তখন ইচ্ছা না করলেও একটা পাঞ্জাবি গায়ে দিতে হয়, ইচ্ছা না করলেও একটা টুপি মাথায় দিতে হয়, ইচ্ছা না করলে মুখে দাড়ি রাখতে হয়।
পাঞ্জাবি পরলেন, টুপি মাথায় দিলেন, দাঁড়িয়েও রাখলেন। এখন যদি আপনি নামাজ না পড়েন কেমন হয়? তখন বাধ্য হয়ে আপনি মসজিদে চলে যাবেন। তার মানে বৃদ্ধ বয়সে ইচ্ছা যদি নাও করি আমরা, ইচ্ছা না থাকলেও আমাদেরকে ইবাদত করতে হয়, কারণ তখন আমাদের নফস কন্ট্রোলের মধ্যে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বৃদ্ধ বয়সে বান্দারা তারা তাদের নফসের কাছে অক্ষম হয়ে যায়, অকেজো হয়ে যায়। এই জন্য রব্বুল আলামিন বলেন, আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় আমল হচ্ছে যৌবন বয়সের আমল। কারণ অক্ষম অবস্থায় ইবাদত করার চাইতে সক্ষম অবস্থায় ইবাদত করলে রব্বুল আলামিন তাদের ইবাদতকে কবুল করে নেয়, এবং যৌবন বয়সের ইবাদতগুলো আল্লাহ রব্বুল আলামিনের কাছে অত্যন্ত পছন্দনীয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বৃদ্ধ বয়সের চাইতে যৌবন বয়সের ইবাদত আল্লাহর কাছে অনেক প্রিয়। এজন্য বিশ্বনবী নসিহত করছেন, ও আমার সাহাবারা, ও আমার উম্মতেরা, পাঁচটি বিষয়ের আগে পাঁচটি বিষয়ের মূল্যায়ন করো। এক নম্বর, শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্যের পূর্বেই তোমার যৌবনের মূল্যায়ন করো। কারণ যৌবন যখন শেষ হয়ে যাবে, বৃদ্ধ বয়সে হয়তো আফসোস করা লাগতে পারে, যদি যৌবন থাকতো, যদি বয়স কম থাকতো তাহলে নামাজ আদায় করতাম, যদি যৌবন থাকতো, যদি বয়স কম থাকতো তাহলে হয়তো রোজাগুলো রাখতে পারতাম, যদি বয়স কম থাকতো তাহলে হয়তো হজে যে সাফা মারওয়ায় তাওয়াফ গুলো করতে পারতাম, মিনাতে যেতে পারতাম। কিন্তু বৃদ্ধ বয়সে ইচ্ছা করলেও ইবাদত গুলো সুন্দর মতো করা যায় না। এই জন্য বিশ্বনবী বলেছেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্যের পূর্বেই তোমরা তোমাদের যৌবনের মূল্যায়ন করো। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন, আরশের ছায়ার নিচে যখন দুনিয়ার আর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, তখন ওই আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ছায়া দান করবেন। এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে ওয়াশাবুন নাশাআ ফি ইবাদিল্লাহি আযজা ওয়া জাল্লা, যারা যৌবন বয়সে, যারা যুবক বয়সে, টকবকে যুবক, যুবক বয়সে যারা ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেদিন ওই যৌবন বয়সে যারা ইবাদত করেছে তাদেরকে আরশের নিচে ছায়া দিবেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমরা শুনছিলাম বিশ্বনবীর একটি হাদিস থেকে নসিহা। একটি হাদিসের মধ্যে বিশ্বনবী আমাদেরকে 5টি নসিহা করেছেন। কয়টা নসিহা? জোরে বলেন, কয়টা? 5টি নসিহা। এক নম্বর নসিহা ছিল শাবাবাকা ক্বাবলা হারামিক, ও আমার সাহাবারা, ও আমার উম্মতেরা, তোমরা বার্ধক্যের পূর্বেই যৌবনের মূল্যায়ন করো। পারবো তো ইনশাআল্লাহ? যুবক ভাই আমরা যারা আছে যৌবনে ইবাদত করি, যৌবনের ইবাদত আল্লাহর কাছে অনেক প্রিয়। তাহলে বিশ্বনবীর প্রথম নসিহা হচ্ছে বার্ধক্যের পূর্বে যৌবনের মূল্যায়ন করতে হবে। বিশ্বনবী এরপরে বলেন, ওয়াসিহহাতাকা ক্বাবলা সুকুমিক, সুস্থতার মূল্যায়ন করো অসুস্থ হওয়ার পূর্বে। কারণ একটা মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন তারা মনে করে, আয় আল্লাহ, যদি সুস্থ থাকতাম তাহলে ইবাদতগুলো করতে পারতাম, যদি সুস্থ থাকতাম তাহলে হয়তো 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতে আদায় করতে পারতাম, যদি সুস্থ থাকতাম তাহলে মাহে রমাদানের রোজাগুলো রাখতে পারতাম, যদি সুস্থ থাকতাম তাহলে হজে যেতে পারতাম, যদি সুস্থ থাকতাম তাহলে বেশি বেশি ইবাদত করতে পারতাম। এজন্য অসুস্থ হয়ে আফসোস যেন না করা লাগে, এই জন্য বিশ্বনবী আমাদেরকে নসিহা করছেন, ওয়াসিহহাতাকা ক্বাবলা সুকুমিক, ও আমার সাহাবারা, ও আমার উম্মতেরা, তোমরা সুস্থতার মূল্যায়ন করো অসুস্থতা আসার পূর্বেই। কারণ অসুস্থ হয়ে গেলে মানুষের শুধু আফসোস আর আফসোস। অসুস্থ হয়ে গেলে ঠিকমতো ইবাদত করা যায় না, অসুস্থ হয়ে গেলে ঠিকমতো নামাজ পড়া যায় না, অসুস্থ হয়ে গেলে ঠিকমতো রোজা রাখা যায় না, অসুস্থ হয়ে গেলে আল্লাহর হুকুমগুলো ঠিকমতো পালন করা যায় না। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন,
ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক, ও আমার উম্মতেরা অসুস্থ হওয়ার পূর্বেই সুস্থতার মূল্যায়ন করো। সুবহানাল্লাহ বলেন। সুস্থতার মূল্যায়ন করার দরকার আছে না নাই? যদি কোনো সুস্থ থাকা ব্যক্তি একটি ইবাদত করে, কন্টিনিউ ইবাদত করে, অসুস্থ হওয়ার কারণে সেই ইবাদত যদি না করতে পারে, বিশ্বনবী বলেন সুস্থ অবস্থায় যেটা করত, অসুস্থ হওয়ার কারণে যেটা করতে পারে না, রব্বুল আলামিন সুস্থতার বিবেচনা করে আল্লাহ রব্বুল আলামিন অসুস্থ অবস্থায় তাকে ওই আমলের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য অসুস্থ হওয়ার পূর্বেই সুস্থতার মূল্যায়ন করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ। 3 নম্বর নসিহা, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক। বিশ্বনবী বলেন তোমরা ধনাঢ্যতার মূল্যায়ন করো দারিদ্রতা আসার পূর্বেই। কারণ কার কখন দারিদ্রতা আসে এটা কেউ বলতে পারে না। সকালে টাকা আছে, বিকালে নাই, আছে না নাই? সকাল বেলার ধনীরে তুই ফকির, সন্ধ্যা বেলা আছে না নাই? সকালে টাকা নিয়ে ঘর থেকে বের হয়েছেন, রাস্তায় ডাকাতের কবলে পড়ে আপনার সব টাকাগুলো হারায় যেতে পারে কিনা? জোরে বলেন। তাহলে টাকা সহ বের হয়েছেন, অনেক টাকার মালিক হয়ে ঘর থেকে বের হলেন, ওই আল্লাহ আপনাকে রাস্তায় ফকির করে দিতে পারে কিনা? এই জন্য সম্পদের অহংকার করা যাবে না, সম্পদের বাহাদুরি করা যাবে না। কারণ সম্পদ এখন আছে, একটু পরে নাও থাকতে পারে, ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী বলছেন ও ফারাগাকা ও গিনাকা ক্বাবলা ফাকরিক। ও আমার সাহাবারা, ও আমার উম্মতেরা, তোমরা ধনাঢ্যতার মূল্যায়ন করো, বার্ধক্য তোমরা ধনাঢ্যতার মূল্যায়ন করো দারিদ্রতা আসার পূর্বেই। কারণ কখন তোমরা গরিব হয়ে যাবা, কখন তোমাদের টাকা পয়সা শেষ হয়ে যাবে, এটা আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে না, ঠিক কি না? এই জন্য এখন টাকা আছে, বেশি বেশি দান করতে হবে। টাকা আছে, হজ ফরজ হয়েছে, হজে যেতে হবে। টাকা আছে, যাকাত ফরজ হয়েছে, যাকাত দিতে হবে। টাকা আছে, দান সাদাকা করতে হবে। এই টাকাগুলো যদি গচ্ছিত করে রেখে দেই, আর যদি সময় মতো যাকাত আদায় না করি, সময় মতো হজ না করি, আপনার উপরে হজ ফরজ হয়েছিল, যাকাত ফরজ হয়েছিল, আপনার জিম্মাদারি থেকে যাকাত কিন্তু রহিত হয়ে যাবে না। এজন্য টাকা এখন আছে, একটু পরে নাও থাকতে পারে। এই জন্য বিশ্বনবী বলছেন ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ধনাঢ্যতার মূল্যায়ন করো দারিদ্রতা আসার পূর্বেই। কারণ কখন গরিব হয়ে যাবে এটা আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে না। এখন টাকা আছে, টাকাটাকে হক পথে ব্যয় করতে হবে। যাকাত ফরজ হয়েছে, যাকাত দিতে হবে। গরিব অসহায় কিছু চেয়েছে, দিতে হবে। কিছু টাকা আছে, মাহফিলে দান করলাম, কারণ এখান থেকে উঠে গেলে টাকা নাও থাকতে পারে। এজন্য বিশ্বনবীর নসিহা হচ্ছে ও গিনাকা ক্বাবলা ফাকরিক। ও আমার সাহাবারা, ও আমার উম্মতেরা, তোমরা ধনাঢ্যতার মূল্যায়ন করো দারিদ্রতা আসার পূর্বে। পারবো তো ইনশাআল্লাহ? এরপরে বিশ্বনবী বলেন 4 নম্বর নসিহা ও ফারাগাকা ক্বাবলা শুগুলিক। বিশ্বনবী বলেন ও আমার সাহাবারা, ও আমার উম্মতেরা, তোমরা অবসরের মূল্যায়ন করো ব্যস্ততা আসার পূর্বে। কারণ মানুষ কখন ব্যস্ত হয়ে যায় এটা বলা যায় না। অবসর সময় আছে, একটু তেলাওয়াত করো, একটু জিকির করো, একটু দান সাদাকা করো। অবসর সময় আছে, নামাজের জন্য ওযু করে, সুন্দর করে ওযু করে রাস্তায় দাঁড়িয়ে যাও, যায় নামাজে দাঁড়িয়ে যাও, মসজিদে দাঁড়িয়ে যাও। অবসর সময় আছে, নামাজের সিজদায় গিয়ে রবের সাথে কিছু কথা বলো। পারবো তো ইনশাআল্লাহ? এই জন্য বিশ্বনবী বলেন ও ফারাগাকা ক্বাবলা শুগুলিক। আমার উম্মতেরা, তোমরা অবসরের মূল্যায়ন করো ব্যস্ততা আসার পূর্বেই। কারণ ব্যস্ত হয়ে গেলে মানুষ আফসোস করে, আল্লাহ যদি একটু অবসর সময় পেতাম, একটু নামাজ আদায় করতাম, অবসর সময় পেলে একটু তেলাওয়াত করতাম, অবসর সময় পেলে একটু জিকির করতাম, অবসর সময় পেলে নিজেকে একটু ইবাদতে কাটায় দিতাম। এটা অনেকে হয়তো বলতে পারে ব্যস্ততা হওয়ার পরে, ব্যস্ততার জীবন যখন চলে আসবে। এই জন্য বিশ্বনবী বলছেন ও ফারাগাকা ক্বাবলা শুগুলিক। ও আমার উম্মতেরা, ব্যস্ততা আসার পূর্বেই তোমরা তোমাদের
অবসর সময়ের মূল্যায়ন করো। বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা কবরের পাশে দাঁড়ালেন। একটা কবরের পাশে দাঁড়িয়ে বিশ্বনবী সাহাবাদেরকে প্রশ্ন করলেন, আমার সাহাবারা, এই কবরবাসীরা কোন কারণে আফসোস করছে তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল এটা ভালো জানে। ইয়া রাসূলুল্লাহ, আমরা এটা জানি না। বিশ্বনবী তখন বললেন, ও আমার সাহাবারা, এই যে কবরবাসী দেখছো, এই কবরবাসীরা এই কারণে আফসোস করছে, এরা আফসোস করে আল্লাহর কাছে বলছে, আয় আল্লাহ, যদি একটু সময় পেতাম ওযু করে 2 রাকাত নামাজ আদায় করব, এইরকম সময় যদি পেতাম, এই সময় পাওয়ার আশায় তারা আফসোস করবে। অথচ বিশ্বনবী বলেন, এই কবরবাসীগুলো 1000 রাকাত নামাজ আদায় করার সময় তারা অবলীলায় তারা বসে বসে সময়গুলো কাটিয়ে দিয়েছে, তারা নামাজ আদায় করে নাই। এজন্য অবসর সময়ের মূল্যায়ন করতে হবে। আমাদের হাতে অনেক সময় থাকে, অনেক সময় আমরা পাই, ইচ্ছা করলে একটু তেলাওয়াত করতে পারি। অনেকে বলে, ভাই ব্যস্ততার কারণে কোরআনটা শেখা হয় নাই, এইরকম ব্যক্তি আছে না নাই? যারা বলেন আছে না নাই? অনেকে বলে, ভাই চাকরির কারণে নামাজ পড়তে পারি না। অনেকে বলে, ভাই ব্যস্ততার কারণে একটু ইবাদত বন্দেগীতে সময় দিতে পারি না। তার মানে বোঝা গেল, অবসর সময় এটা আল্লাহর কাছে অনেক দামি। অবসর সময়ের মূল্যায়ন করতে হবে। যখন ব্যস্ত হয়ে যাব তখন অবসর সময় নেই, আমাদেরকে আফসোস করতে হবে, আমাদেরকে যেন আফসোস করতে না হয়। এই জন্য বিশ্বনবী আমাদেরকে নসিহত করেছেন, ও ফারাগকা ক্বাবলা শুগুলিক, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবারা, তোমরা অবসর সময়ের মূল্যায়ন করো ব্যস্ততা আসার পূর্বেই। কারণ ব্যস্ততা আসার পরে তোমরা অবসর সময়ের জন্য আফসোস করতে থাকবা, তখন আফসোস করে আর কোনো কাজ হবে না। ঠিক কি না? তাহলে আমরা বিশ্বনবীর একটা নসিহত শুনছিলাম, মুস্তাদরাক হাকিমের বর্ণনা থেকে আমরা নসিহত শুনছিলাম। বিশ্বনবী এখানে আমাদেরকে 5টা নসিহত করেছে। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তোমরা 5টা বিষয়ের মূল্যায়ন করো, 5টা বিষয় আসার পূর্বেই। 5টি জিনিসের মূল্যায়ন করো 5টি জিনিস আসার পূর্বেই। 1 নম্বর বিশ্বনবী বলেছেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমরা যৌবনের মূল্যায়ন করো বার্ধক্য আসার পূর্বেই। 2 নম্বর, ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক, তোমরা সুস্থতার মূল্যায়ন করো অসুস্থতা আসার পূর্বেই। 3 নম্বর নসিহত করেছেন, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, তোমরা তোমাদের ধনাঢ্যতার মূল্যায়ন করো দারিদ্রতা আসার পূর্বেই। 4 নম্বর বলেছেন, ওয়াফারাগাকা ক্বাবলা শুগুলিক, তোমরা অবসর সময়ের মূল্যায়ন করো ব্যস্ততা আসার পূর্বেই। সর্বশেষ বিশ্বনবী বলেন, ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমরা তোমাদের জীবনের মূল্যায়ন করো, তোমরা তোমাদের জীবনের মূল্যায়ন করো মৃত্যু আসার পূর্বেই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে সুন্দর একটা জীবন দান করেছেন। এই জীবনে ইবাদত করে আমাদের সময়গুলোকে কাজে লাগাতে হবে। অবলীলায় হেসে খেলে আমাদের সময়গুলো নষ্ট করা যাবে না। আমাদের সময়ের অনেক দাম, আমাদের মূল্য, আমাদের সময়ের অনেক দাম, জীবনের অনেক দাম। এই জীবনটাকে যদি কাজে লাগাতে চাই তাহলে ইবাদতের মধ্যে জীবনটাকে কাজে লাগাতে হবে। রব্বুল আলামিন বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, الذي خلق الموت والحياة, আমি মৃত্যু সৃষ্টি করেছি। আল্লাযী খলাকাল মাউত, আমি মৃত্যু সৃষ্টি করেছি। ওয়াল হায়াতা, হায়াত সৃষ্টি করেছি। এখন প্রশ্ন হতে পারে, আয় আল্লাহ, আপনি মৃত্যু সৃষ্টি করেছেন, হায়াত সৃষ্টি করেছেন, আল্লাহ বলার ক্ষেত্রে আগে মৃত্যুর কথা বলেছেন, তার মানে ম্যান ইজ মর্টাল। একটা মানুষ যখন দুনিয়াতে আসবে, যাদের জীবন আছে, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।
আল্লাহ বোঝাচ্ছেন, ও গোলাম, যারা দুনিয়াতে এসেছো সবাইকে দুনিয়া থেকে যেতে হবে। আল্লাযী খালাকাল মাউত, আমি মৃত্যু সৃষ্টি করেছি, ওয়াল হায়াতা, এবার আত্ম করে আল্লাহ বলছেন আমি হায়াত দান করেছি, জীবন দান করেছি, জিন্দেগি দান করেছি। এখন আমাদের মতো বান্দার আল্লাহকে প্রশ্ন করছে, আল্লাহ হায়াত এবং মৌতের মাঝে আমাদের এই জীবনটুকু কেন দান করলেন? আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও আমার গোলাম, হায়াত এবং মৌতের মাঝে তোমাদেরকে যে সময়টুকু দিয়েছি, এই সময় দিয়ে আমি পরীক্ষা করতে চাই আমার কোন বান্দা বান্দি সুন্দর উত্তম আমল করতে পারে, আমার কোন বান্দা কোন বান্দি আহসান সুন্দর সুন্দর আমল করতে পারে। আমি আল্লাহ তাআলা এটা দেখতে চাই, এই কারণে আমি হায়াত এবং মৌতের মাঝে এই সুন্দর জীবনটা দান করেছি। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, মুস্তাদরাক হাকিমের এই হাদিস থেকে আমরা 5টি বিষয়ের নসিহত শুনেছি। বিশ্বনবী বলেছেন 5টি জিনিস আসার পূর্বেই 5টি জিনিসের মূল্যায়ন করো। 1 নম্বর যৌবনের মূল্যায়ন করো বার্ধক্য আসার পূর্বেই। 2 নম্বর সুস্থতার মূল্যায়ন করো অসুস্থ হওয়ার পূর্বেই। 3 নম্বর ধনাঢ্যতার মূল্যায়ন করো দারিদ্রতা আসার পূর্বেই। 4 নম্বর অবসর সময়ের মূল্যায়ন করো ব্যস্ততা আসার পূর্বেই। সর্বশেষ বিশ্বনবী বলছেন তোমরা তোমাদের জীবনের মূল্যায়ন করো মৃত্যু আসার পূর্বেই, কারণ প্রত্যেকটা মানুষকে কি করতে হবে? মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিশ্বনবীর মুস্তাদরাক হাকিমের এই হাদিসে যে 5টা নসিহত আমাদেরকে করেছেন, এই 5টা নসিহত যেন আমরা মেনে চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।